আমার প্রিয় ভাইয়েরা, সবসময় এই এলাকার মানুষজন আপনারা মুহতারাম ইমাম সাহেব যিনি আলোচনা করে থাকেন আপনাদের এখানে, আলোচনা শুনে থাকেন, আপনারা সেভাবে অভ্যস্ত। নতুন করে কেউ আলোচনায় উঠলে নতুনত্বের একটা মোহ কিছুক্ষণ কাজ করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নতুনত্বের মোহ থেকে বের হয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন তো আমাদের নতুন না, কোরআন সেই একটাই, যে ইসলাম আমরা অনুসরণ করছি সেটাও সেই একটাই আগের ইসলাম। আল্লাহ আল্লাহ রাসূলের সেই দ্বীনের আলোচনা আগে থেকে আমরা শুনে আসছি। নতুনত্বের মোহে যেন আমাদের ভিন্ন চিন্তা ভাবনা কাজ না করে, শুধুমাত্র এই ফিকিরটা আমরা দিলের মধ্যে রাখি ইনশাআল্লাহ। গতকাল আমার হায়াত যেমন ছিল, একটু আগে আমার জিন্দেগি যেমন ছিল, হয়তো উত্তরের কাছ থেকে নতুন কোরআন হাদিসের পালনীয় এমন কিছু কথা শুনতে পারবো, যেটা দিয়ে আমি আমার জান্নাতের রাস্তাটা সহজ করতে পারবো ইনশাআল্লাহ। এই নিয়মটা করে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনি, আমারও ফায়দা হবে ইনশাআল্লাহ, আপনাদেরও ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নানান ধরনের পরিচয় দিয়ে পাঠিয়েছেন। প্রথমত, দুনিয়াতে আমরা দুইটা বিভাজনে বিভাজিত হয়ে জন্মলাভ করেছি। কেউ পুরুষ হয়ে জন্মলাভ করেছি, আর কেউ নারী হয়ে, মহিলা হয়ে জন্মলাভ করেছেন। এরপরে আমাদের আরো পরিচয় এসেছে, আমরা বিভিন্ন জন বিভিন্ন বংশে জন্মলাভ করেছি। কারো বংশ তালুকদার, কারো বংশ মজুমদার, কেউ মীর বংশের মানুষ, কেউ মিয়াজি বংশের মানুষ। এভাবে নানান ধরনের বংশে আমাদের জন্ম হয়েছে, হয়েছে কিনা বলেন? আবার ভূখণ্ডগত দিক থেকে দেশের বিবেচনায় আমরা বাংলাদেশের মানুষ। আঞ্চলিকভাবে আমরা কেউ কুমিল্লা, কেউ আছি ব্রাহ্মণবাড়িয়া। এভাবে নানা অঞ্চলের মানুষজন আমরা মিলেমিশে একাকার হয়ে এই পৃথিবী নামক গ্রহে বসবাস করছি। এই যে আমাদের বৈচিত্র্য, জন্মগতভাবে নারী পুরুষের বৈচিত্র্য, এরপরে বংশীয়ভাবে নানান বংশে আমাদের জন্ম, এমনিভাবে নানান অঞ্চলে, নানান দেশে, নানান গোত্রে, এই যে আমাদের বিভাজনটা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি মানুষকে নারী পুরুষে, বিভিন্ন বংশে, গোত্রে আর বিভিন্ন অঞ্চল ভেদে এভাবে যে পার্থক্য করে আলাদা আলাদা করে পাঠিয়েছি, এটার একমাত্র উদ্দেশ্য হলো একজন যেন আরেকজনকে চিনতে পারি, একজনের সঙ্গে আরেকজনের পরিচিতি হওয়া যেন সহজ হয়। আবার কথা বোঝা আসছে তো? এছাড়া আর কোনো কিছু না, শুধুমাত্র এতটুকুই। যেমন ধরেন, আমাদের এই গ্রামটাতে যদি আব্দুল্লাহ নামে 3 জন মানুষ থাকে, তাহলে 3 জন মানুষকে আমরা আলাদা কিভাবে করি? হয়তো আমরা বলি যে মিয়াজি আব্দুল্লাহ, অথবা পেশাগত দিক থেকে আমরা আলাদা করি ডাক্তার আব্দুল্লাহ। কি বলেন, এটা করি কিনা? তাহলে এই যে বংশগত পার্থক্য এবং গোত্রগত পার্থক্য, নানান এই পার্থক্যগুলো আমাদের শুধুমাত্র পরিচয়ের সুবাদে, পরিচয়ের সুবিধার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান
ভেদাভেদ করে বানিয়েছি, উদ্দেশ্য একমাত্র এই, তোমরা নারীকে পুরুষে আলাদা হয়ে একজন আরেকজনকে যেন চিনতে পারো সহজে, পরিচিতি লাভের সুবিধার্থে। এমনি ভাবে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন অঞ্চলে বিভেদ করে যে আলাদা আলাদা করে পাঠিয়েছি, এটার উদ্দেশ্য লিতাআরাফু, একজন আরেকজনের সঙ্গে যেন পরিচিত হতে পারে। শুধু এতটুকুই উদ্দেশ্য। এমন কোন কথা কোরআন হাদিসের কোথাও নেই যে ব্যক্তি মিয়াজি বংশে জন্মলাভ করলো সে আগে জান্নাতে যাবে, তালুকদার বংশে তিনি জন্মলাভ করলেন তিনি আগে জান্নাতে যাবেন, অথবা পেশাগত দিক থেকে তিনি ডাক্তার হতে পারলেন তিনি আগে জান্নাতে যাবেন, এরকম কোন কথা আছে বলেন? যিনি পুরুষ হতে পারলেন তিনি আগে জান্নাতে যাবেন, নারী হতে পারলে আগে জান্নাতে যাবেন, এরকম কোন কথা আছে? কোনো কথা নেই। এগুলো একমাত্র কি নিজেদের পারস্পরিক পরিচিতির জন্য। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই যে নারী পুরুষ এবং বিভিন্ন অঞ্চল ভেদ আর বংশভেদ, এটার একমাত্র উদ্দেশ্য এবং স্বার্থ শুধুমাত্র এই দুনিয়া। আমার প্রিয় ভাইয়েরা, এই পরিচয়গুলোর বাহিরে পুরা পৃথিবীর সমস্ত মানুষের আরেকটা পরিচয় এমন আছে যে পরিচয়টা মূলত আমাদের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে মৌলিক পরিচয়। যে পরিচয়টা শুধু আমাদের এই দুনিয়ার পরিচয় নয়, বরং এই পরিচয়টা দুনিয়াতে যেমন কাজে লাগবে তার চেয়ে বেশি আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেই পরিচয়ের কার্যকারিতা আরো দ্বিগুণ বেড়ে যাবে। বলেন তো, যে পরিচয়টা কার্যকারিতা শুধু দুনিয়াতে, সেটাই কি মুখ্য হওয়া দরকার, নাকি যে পরিচয়টা কার্যকারিতা দুনিয়া, কবর, জগৎ, আখিরাত সমস্ত জায়গায়, সেটা আমাদের কাছে বেশি মুখ্য হওয়া দরকার? কোনটা? উভয় জগতে যেটা কাজে লাগে সেই পরিচয়টা আমাদের সকলের মুখ্য এবং সবসময় আমাদের চিন্তা জগতে সেটা উদীয়মান থাকা দরকার ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে আমাদের সেই পরিচয়টুকু তুলে ধরার জন্য এসেছি, যে পরিচয়টুকু আমিও মাঝে মাঝে ভুলে যাই। আমাদের বেশিরভাগ মানুষ সেই পরিচয়টা ভুলে যায়, যে পরিচয়টা ভুলার কারণে আমাদের ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জাহান্নামের আযাব ভোগ করি। আর সেই পরিচয় যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে দুনিয়া ও আখিরাত এর প্রত্যেকটা স্টেপ আর প্রত্যেকটা সেক্টরে আমরা শান্তি এবং সফলতা লাভ করতে পারতাম। বলেন ভাইয়েরা, সেই পরিচয়টা কি আবার মনে করার দরকার আছে কিনা? আমাদের সেই পরিচয়টা হলো ভাইয়েরা, আমরা যে যেই হই না কেন, আমরা সমাজের অনেক বড় ব্যবসায়ী হতে পারি, সমাজের অনেক বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পারি, অনেক বড় ক্ষমতার অধিকারী হতে পারি, কোন নেতা নেতৃত্বের বড় আসনে অধিষ্ঠিত হতে পারি, আমাদের চাকরি বাকরিতে অনেক বড় পদ থাকতে পারে। এভাবে নানান জায়গায় আমরা সফল কাজ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, নানান জায়গায় নানান পরিচয় আমাদের থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আমার আপনার প্রত্যেকের যেটা, সেটা হলো আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম, একজন দাস। কি বলেন? এই পরিচয়ের বাহিরে কারো যাওয়ার সুযোগ আছে? মুসলমান বলেন কি হিন্দু বলেন, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত মানুষ দুনিয়াতে যারাই জন্ম লাভ করেছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দাস। এর বাহিরে স্বতন্ত্র কোনো পরিচয় কেউ দিতে পারবে না। এটাই প্রত্যেকের পরিচয়। এই পরিচয়টাই ছিল আমাদের মুখ্য পরিচয়, মৌলিক পরিচয়। এই পরিচয় যদি একজন মানুষের দিলের মধ্যে সবসময় জাগরুক থাকতো, তাহলে যে কোনো কাজের আগেই এই পরিচয়টা মাথায় নিয়ে সেই কাজটা করার চেষ্টা করত। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বক্ষেত্রে সবচেয়ে কামিয়াব এবং সফলতম মানুষ, সম্মানিততম মানুষ, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা, পাওয়ারওয়ালা, সবচেয়ে বড় নেতা,
কোন মানুষটা এসেছে বলতে পারেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় ইজ্জতওয়ালা, তার চেয়ে বড় নেতা, যে কোনো ক্ষেত্রে তার চেয়ে সফল শিক্ষক, তার চেয়ে বড় ডাক্তার, তার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দুনিয়াতে আর কেউ বলেন না, আসেন না। আল্লাহ পাকের এটা আমোদ নিয়ম। পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন তাদেরকে সর্ব বিষয়ে জ্ঞানী বানিয়েছেন, সমস্ত নবীদের। সেখানে আমাদের নবীজি সমস্ত নবীর সর্দার, সমস্ত নবীদের ইমাম। তাহলে তাকে কি পরিমাণ পারদর্শী করে পাঠিয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে, বলেন, চিন্তা করেন। আমাদের এখন বোঝার বিষয় যেটা, সেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা, তার চেয়ে বড় নেতা কি আমরা হয়ে গিয়েছি কেউ? তার চেয়ে দুনিয়াতে বড় সফল কাম আমরা কি কেউ হয়ে গিয়েছি? আমরা এবার দেখবো একটু কোরআন এবং হাদিসের আলোয় আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজে তিনি কোন পরিচয়টা সব সময় তার চোখের সামনে, মানুষের সামনে বেশি রাখতে পছন্দ করতেন। এই বিষয়টা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জিন্দেগির আত্মপরিচয় আসলে কি হওয়া দরকার সেটা ইনশাআল্লাহ আমরা সবক নিয়ে যেতে পারবো। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির শুরু থেকে একেবারে মৃত্যুর শয্যায় যখন তিনি শায়িত তখন পর্যন্ত সাহাবায়ে কেরামের মজমায় তিনি নিজের এই পরিচয়টুকু বারবার সাহাবীদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করতেন। আমার প্রিয় সাহাবীরা, সাবধান সাবধান, মনে রেখো, আমি তো প্রিয় নবীজি তোমাদের নবী। সারা পৃথিবীর যত মানুষ আছে সবার নেতা, সবার চেয়ে আমার মর্যাদা বেশি। কিন্তু তোমরা আমার এই মর্যাদা দিতে গিয়ে এমন কোন দোষ না যে আমাকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিচ্ছ, বরং আমি আমার পরিচয় তোমাদেরকে বলছি, আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা, এবং আমি হলাম আল্লাহ পাকের রাসূল। কে দিচ্ছেন এই পরিচয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার নেতা, সবার বড় নেতা। তার চেয়ে বড় নেতা দুনিয়াতে আর কেউ আসেনি, কেউ আসবে না। তিনি তার পরিচয় দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাকুলু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমায় বলেন, আমার প্রিয় সাহাবীরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যেভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তাকে আল্লাহ পাকের পুত্র সন্তান বলে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, সাবধান সাবধান, আমাকে নিয়ে তোমরা এতটা বাড়াবাড়ি করো না, বরং আমি নবী তোমাদেরকে আমার পরিচয় বলে দিচ্ছি, আমি হলাম আল্লাহ পাকের গোলাম এবং আল্লাহ পাকের রাসূল। আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ পাকের গোলাম এবং তার রাসূল। সুতরাং তোমরা আমার পরিচয়টা এই পরিচয়টাই দাও, এটাই দাও। সহিহ সূত্রে বর্ণিত হাদিস। আপনারা সকলেই জানেন, এটা সবার কাছে সুপরিচিত, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মহান সম্পদ এবং সম্মান দান করেছেন, যে সম্মানটা দুনিয়াতে আর কোনো নবী রাসূলকে দান করেন নাই। বলেন তো কি সম্মান? মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজের সান্নিধ্যে নিয়ে গিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন, এত বড় মেহমান বানিয়েছেন তাকে, এত বড় ইজ্জতওয়ালা মেহমান আল্লাহ পাকের সান্নিধ্যে কেউ হতে পারে। আমরা যখন আমাদের বিভিন্ন মাহফিল হয় বা যে কোনো প্রোগ্রাম হয়, দুনিয়াবি প্রোগ্রাম হোক বা দ্বীনি প্রোগ্রাম, আমরা আমাদের সেই প্রোগ্রামগুলোতে মেহমানের কিছু পরিচয় দিই না? বলেন, আমি তো মাহফিলগুলো সম্পর্কে জানি। মাহফিলের মধ্যে বক্তাদের যারা মেহমান থাকেন তাদের পরিচয় দেওয়া হয়। প্রধান বক্তা, কি বলেন, থাকে কিনা এটা? প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিশেষ মেহমান, এরকম থাকে কিনা বলেন? আমাদের নবীজি যে সফরে গিয়েছিলেন, মেরাজের সফর, এই সফরে আমাদের নবীজি একাই ছিলেন প্রধান মেহমান, নবীজি বিশেষ মেহমান।
নবীজি প্রধান আকর্ষণ, নবীজি সবকিছু, উনি মূল মেহমান। আচ্ছা বলেন তো, এই যে সর্বে একজন মেহমান, ওনার পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই যে সফরটা, মুবারক সফর, এই সফরে কি দিয়েছেন এটা জানার দরকার আছে কিনা বলেন? এই মেহমানের কি পরিচয়টা আল্লাহ পাক কোরআন মাজিদে দিয়েছেন? কোরআন মাজিদে আছে সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন তার নবীজি। এই সফরেতে নবীজিকে তিনি দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন, মেহমানের পরিচয় দিচ্ছেন, কোরআন সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বুঝতেছেন আপনারা? বিআবদিহি, আবদ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরকতপূর্ণ তো সেই সত্তা যিনি তার আবদ তথা গোলামকে, বান্দাকে, মেহমানের পরিচয় কি বলেন? বান্দা, তার বান্দাকে তিনি বড় সম্মানের এক সফরে ডাক দিয়েছেন। সম্মানের সেই সফরটা শুরু হয়েছে মক্কা মুকাররমা থেকে। সর্বপ্রথম তিনি গিয়েছেন মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসায়। সর্বপ্রথম সফরের প্রথম পর্বটা ছিল মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা। সেখানে নবীজি কি পরিচয় দিলেন বলেন? আবদ, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। এবং এখানেই শেষ নয়, নবীজি এই সফর শেষে আমাদের জন্য একটা হাদিয়া নিয়ে এসেছেন। কি হাদিয়া বলেন? না কি হাদিয়া? 5 ওয়াক্ত সালাত, নাকি শুধু জুমার সালাত? 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। সেই হাদিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যত মানুষ আসবে নবীজির উম্মত হিসেবে, প্রত্যেকটা মানুষের জন্য নামাজের গুরুত্বপূর্ণ একটা বিধান শিক্ষা দিয়েছেন। সেটা হলো তাহাজ্জুদের সময় আমরা কি বলে, আমরা তাশাহুদের মধ্যে একটা দোয়া করি, সকলেই জানেন। সেই দোয়ার একটা অংশ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক কি শিখিয়েছেন? তাশাহুদে এটা পড়া ওয়াজিব, প্রত্যেকেই পড়তে হয়, শুধু ইমাম পড়লে হবে না, প্রত্যেকেই পড়তে হবে। এখানে নবীজির কি পরিচয়? এখানে আমাদেরকে শাহাদাতের শিক্ষা দেওয়া হলো, ঈমানের তালকিন দেওয়া হলো যে প্রত্যেক মুমিন মুসলমান এই সাক্ষ্য দিবে, আমি এই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের বলেন বান্দা, গোলাম এবং আল্লাহ পাকের রাসূল। দেখেন, এই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর প্রত্যেকটা পদক্ষেপে তিনি সাহাবায়ে কেরামকে বারবার এই বিষয়টা শিক্ষা দিতেন। হাদিসের মধ্যে আছে, যে কোনো মজলিস হোক, আমাদের সময় খুবই স্বল্প, আমি আলোচনা শুরু করেছি একটু দেরি সময়ে, একটু সময় বেশি নিব আপনাদের কাছে। আজকে মেহমান যেহেতু আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বারবার বিভিন্ন মজলিসে বিভিন্ন সময়ে এই পরিচয়টা নবীজি তুলে ধরতেন। যখনই সাহাবায়ে কেরামের কেউ নবীজিকে সম্মান দিতে গিয়ে, ইজ্জত দিতে গিয়ে আল্লাহ পাকের সাথে শিরকের পর্যায়ে নিয়ে যেতেন, নবীজি সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে আসতেন আর নিজের পরিচয়টা বলে দিতেন। কথা বুঝতেছেন তো ভাইরা? হাদিসের মধ্যে আছে, একবার এক সাহাবী নবীজির মজলিসে বসা, তিনি এসে বলতেছেন, নবীজি আমার একটা কাজ অনেক দিন ধরে হচ্ছে না, যদি আল্লাহ চায় এবং আপনি চান তাহলে আমার কাজটা হয়ে যাবে। কি বলেছেন বলেন? যদি আল্লাহ চায় এবং কে চান? আপনি চান। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের চাওয়ার সাথে আর কারো চাওয়ার কোনো অধিকার আছে? যত বড় নবী হন, আমাদের প্রিয় নবীজির ইজ্জতের কোনো শেষ নাই, সম্মানের কোনো শেষ নাই, তিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী মানুষ। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাই দুনিয়াতে সমস্ত কিছু হয়, আল্লাহ পাকের ইচ্ছার সাথে আর কারো কোনো শরীকানা নেই। আল্লাহ পাকের নবী এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে তার চেহারা লাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ইন্না লিল্লাহ, কি বলো তুমি? সাবধান আমার প্রিয় সাহাবী, আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আমাকে আল্লাহ পাকের সমকক্ষ করে দিচ্ছ? লা লা লা,
কুল মা শাআল্লাহু ওয়াহদাহু। আল্লাহ পাকের নবী বলেন, আমার প্রিয় সাহাবী, বরং তুমি কথাটা ফিরিয়ে নাও এবং তুমি বলো, দুনিয়াতে যা কিছু হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে হয়। কার ইচ্ছায় হয় বলেন? সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় হয়, আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আল্লাহ পাকের ইচ্ছার সাথে আর কারো কোনো ইচ্ছা করার অধিকার ক্ষমতা নাই। হাদিসের মধ্যে আছে এভাবে দেখেন, অনেক সময় আমাদের কোনো আনন্দের মজলিস যদি হয়, আনন্দের মাহফিল, আনন্দের অনুষ্ঠান, তখন আনন্দের আতিশয্যে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। কি বলে হয় কিনা এটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের মুহূর্তেও তার এই পরিচয়টা নবীজি কখনো ভুলতেন না। হাদিসের মধ্যে আছে একটা বিয়ের মজলিস, বিয়েটা ছিল নবীজির সাহাবিয়া হযরত রুবাইয়া বিনতে মুআউইদ ইবনে আফরা আর নবীজির আরেক সাহাবী হযরত ইয়াস ইবনে বুকাইর আল-লাইথি, এই দুইজনের বিবাহ। দুজন নবীজির সাহাবিয়া। তো বিয়ের পরের দিন আমাদের নবীজি তাদের মজলিসে, তাদের দাওয়াতে উপস্থিত হলেন। ছোট ছোট বাচ্চা মেয়েরা আমাদের নবীজিকে নিয়ে সঙ্গীত গাইতে শুরু করতো। আমাদের নবীজি যেখানে যেতেন ওখানে আনন্দের জোয়ার বয়ে যেত। তো মেয়েরা, ছোট ছোট বাচ্চা মেয়েরা আমাদের নবীজিকে নিয়ে সঙ্গীত গাওয়া শুরু করলো। সঙ্গীতের একটা পর্যায়ে তারা তাদের সঙ্গীতের মধ্যে একটা কথা ঢুকিয়ে দিল, আমাদের মাঝে এমন একজন নবী এসেছেন যিনি আগামীতে কি হবে সেগুলোও জানেন, ভবিষ্যতের কথা জানেন, গায়েবের সমস্ত বিষয় তিনি জানেন। এই কথাটা তারা ঢুকিয়ে দিল সেখানে। তারা শুনে শুনে বলল, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। তারা বলে যে আমাদের মাঝে এমন একজন নবী আছে, আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হবে সব কিছু তিনি বলতে পারেন। এটা বলা শুরু করলো, নিচে নিচে গিয়ে বলতেছে ছোট মাসুম বাচ্চা মেয়েরা। আনন্দের এরকম একটা মজলিস, নবীজি চাইলে তো কিছু না বলে থাকতে পারতেন কিনা বলেন? তার ছোট মেয়ে, তারা কি বুঝে? কিন্তু বিষয়টা অত্যন্ত সেনসিটিভ। বিষয়টা কি? সেনসিটিভ বিষয়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান চলে যেতে পারে, কিন্তু ঈমানের মধ্যে উম্মতের ঘাটতি হয়ে যাবে। নবীজি তো এটা ছাড় দিতে পারেন না। নবীজি সেই জায়গায় নিজের মূল পরিচয় কি সেটা ভুলে গেলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় আম্মুরা সাবধান, না না না, এই কথাটা বলো না। আগে যে কথাগুলো বলছিলে সেগুলো বলো, অসুবিধা নাই। এই কথাটা তোমরা কেটে দাও, এই কথাটা কেটে দাও। দুনিয়ার সমস্ত বিষয়ে, সমস্ত গায়েবের, অদৃশ্যের, আগামীতে কি হবে না হবে সবকিছুর সংবাদ একমাত্র কে জানেন বলেন? আল্লাহ। কোরআন মাজিদের আয়াত, স্পষ্ট আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়া'লামুহা ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গায়েবের বিষয় সম্পর্কে জানবে তো দূরের কথা, গায়েব সম্পর্কে যে বিষয়গুলো, ইলমগুলো যে বাক্সের মধ্যে আছে, সেই বাক্সের তালার চাবি কোথায় আছে এটাও আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ জানে না। কোরআনের আয়াত, সূরাতুল আনআম। আল্লাহ পাক বলে দিয়েছেন। তো নবীজি সতর্ক করে দিলেন। এভাবে আমার প্রিয় ভাইরা, সমস্ত কাজে কর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয়টা বারবার তুলে ধরতেন। এবং আমাদের নবীজির জিন্দেগি যে পরিক্রমা ছিল, জীবন যাপনের যে পদ্ধতি ছিল, আমরা যদি সেগুলো নিয়ে একটু আলোচনা করি, একটু যদি ঘুরে দেখি, প্রত্যেকটা কাজে নবীজির প্রত্যেকটা আচরণ উচ্চারণে আমরা দেখতে পাবো নবীজি নিজেকে এভাবে বিনয়ের সাথে পেশ করতেন মানুষের কাছে। প্রত্যেকটা মানুষ বুঝতো যে তিনি নিজেকে একেবারে খুব বিনয়ের সাথে নিজেকে পেশ করছেন। তাকে নিয়ে যেন কেউ অনেক উঁচু কোনো কিছু চিন্তা করতে না পারে, যে চিন্তার কারণে মানুষের শিরক হয়ে যায়। কথা বুঝে আসতে পারে না। হাদিসের মধ্যে আছে, আমাদের দেখেন, আমরা অনেকে হয়তো আছি সমাজে অনেক প্রভাবশালী, অনেকের সমাজে প্রভাব কম আছে। কিন্তু একটা কথা বলেন দেখি, যাদের সমাজে প্রভাব কম তাদের পরিবারের মধ্যে প্রভাব কম না বেশি? ঘরের মধ্যে গেলে কিন্তু সবাই নেতা, ঘরে সবাই রাজা। কি বলেন? আমরা পুরুষ মানুষ যারাই আছি, ঘরে গেলে প্রত্যেকেই ঘরের রাজা। আমরা ঘরে গেলে আমাদের মেয়ে লোকের উপর ছড়ি ঘোরাই, আমাদের সন্তানদেরকে শাসন করি, আমার একটা রাজত্ব কায়েম হয় ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে যা ইচ্ছা আমি তা মোটামুটি করতে পারি। অনেকে দেখা যায় বাহিরে অন্যদের সাথে রাগারাগি করে সেই রাগ মিটায় হলো ঘরে দইয়ের উপর দিয়ে। নাউযুবিল্লাহ। এটা ইসলাম আমাদেরকে শেখায় না। নাউযুবিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ঘর ছিল। কি বলেন? ঘর ছিল কিনা? এবং আমাদের মতো একজন বিবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন বিবি ছিলেন? তো আমাদের নবীজি ঘরের মধ্যে কিভাবে থাকতেন? নেতার মতো থাকতেন? ভাব নিয়ে থাকতেন?
না, হাদিসে বলে কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ও আম্মা জান, আপনি একটু বলেন তো দেখি প্রিয় নবীজি ঘরের মধ্যে কিভাবে থাকে? উনি তো নেতা, উনি তো সমস্ত নবীর সর্দার, সমস্ত মানুষের সর্দার, ঘরের মধ্যে কি উনি কি নেতৃত্ব দেখান কিনা? একটু আমাদেরকে বলেন তো। কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি বাইতিহি। ও প্রিয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে একটু বলে দেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কিভাবে থাকতেন? নেতার মতো থাকতেন নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি বাইতিহি ফি মিহনাতি আহলিহি আই ফি খিদমাতি আহলিহি। আল্লাহ পাকের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে একজন খাদেমের মতো থাকতেন, সেবকের মতো থাকতেন। নিজের ঘরের বিভিন্ন কাজ কারবার করে দিতেন, স্ত্রীদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে দিতেন। বিভিন্ন সময় নিজের জুতা নিজের হাতে সেলাই করতেন, নিজের টুপি নিজের হাতে সেলাই করতেন, নিজের কাপড় নিজের হাতে সেলাই করতেন। আল্লাহ পাকের নবীর ঘরের মধ্যে কোনো ভাব ছিল না, কোনো অহংকার ছিল না। নিজেকে এমন ভাবে মিটিয়ে দিতেন, আল্লাহ পাকের নবীর ঘরের মধ্যে নিজেকে বিনয়ের সাথে মানুষের কাছে পেশ করতেন। আচ্ছা বলেন না, এগুলো আমাদের জন্য শিক্ষা কিনা? আমাদের ঘর সাজাবার শিক্ষা, জগৎ সাজাবার শিক্ষা, এগুলো আদর্শ। হাদিসের মধ্যে আছে নবীজি ঘর থেকে যখন বের হয়ে যেতেন, ছোট ছোট মাসুম বাচ্চা যাদের বুঝ নাই, এরকম মাসুম বাচ্চাদেরকে নবীজি দেখে দেখে ধরে ধরে সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি সালাম দিতেন, অথচ তাকে তো আল্লাহ পাক সালাম দেন, নবীজিকে তো ফেরেশতারা কি দেন বলেন না, সালাম দেন। নবীজিকে ফেরেশতারা সালাম দেন, আল্লাহ পাক সালাম দেন। সেই নবীজি চাইলে সালাম না দিলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু নবীজি নিজেকে মিটিয়ে দিতেন, বিনয়ের সাথে চলতেন, নিজের পরিচয়টা মনে রাখতেন, আমি তো আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। কিসের অহংকার? নবীজির যেখানে অহংকার নাই, আমার আপনার এত কিসের অহংকার? নবীজি সালাম দিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ পাকের প্রিয় নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি তাদেরকে দেখে মুচকি হেসে সালাম দিলেন। হাদিসের কিতাব সাক্ষী ভাইরা, লম্বা সময় অনেক কথা রয়ে গেছে ভাইরা, তো মূল কথা যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাকের প্রিয় নবী তার কথায়, কাজে, আচরণ, উচ্চারণ প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরিচয়টাই মানুষের সামনে তুলে ধরতেন যে আমি হলাম একজন আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। ও আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার নেতা, দুনিয়ার সর্দার, তিনি যদি নিজেকে গোলাম হিসেবে কথা কাজে প্রমাণ পেশ করতে পারেন, আমি আপনি কি হয়ে গেলাম? আমাদের কেন এই ভাব, আমি কি হলে একটু টাকা হয়ে গেলে, একটু প্রভাব হয়ে গেলে, একটু ক্ষমতা হয়ে গেলে আমাদের পা যেন মাটিতে পড়ে না, মানুষকে জুলুম করি, অবিচার করি, অহংকার করি, আমাদের দাপটে সমাজে চলা যায় না, এমন কেন হয় ভাইয়েরা? কারোর সাথে আমার কোনো বিদ্বেষ নেই ভাইয়েরা, শুধুমাত্র দ্বীনের এই সুন্দর একটা বুঝ, একটা ফিকির আপনাদের দিনের মধ্যে দেওয়ার জন্য, মহাব্বতের সাথে, আবেগের সাথে আপনাদেরকে কথাটা পৌঁছানোর জন্য আসা। এই পরিচয়টুকু যদি আমি আর আপনি, আমি নিজে, আপনারা নিজেরা যদি প্রত্যেকে দিনের মধ্যে গেঁথে নিতে পারি, বলেন না সমাজটা পরিবর্তন হওয়া কতক্ষণ সময়ের ব্যাপার, কতক্ষণ সময়ের ব্যাপার। আজকে এই পরিচয়টা যদি আমাদের মাথায় থাকে, মসজিদের মিম্বর থেকে যখন, মসজিদের মিনার থেকে যখন আযান হয় আল্লাহু আকবার, আল্লাহ পাক বড়, তখন আমি বড় ব্যবসায়ী, আমি বড় চাকরিজীবী, আমি বড় নেতা, আমি বড় তেনা, এই পরিচয় কারো মাথায় থাকবে? তার পরিচয় থাকবে আমি তো আল্লাহ পাকের গোলাম। আমার রবের নামের ডাক যখন উচ্চারণ হলো, আমার আর বসে থাকার সময় নাই, চলে যায় আল্লাহ পাকের ঘর মসজিদের দিকে। কি বলেন? যে হারাম উপার্জন করছে তার মনে রাখার কথা ছিল আমি তো আল্লাহর গোলাম, আমার প্রত্যেকটা কিছু আল্লাহ পাকের জন্য উৎসর্গিত, আমাকে তো আল্লাহর কাছে ফিরে দেওয়া লাগবে। আমি কিভাবে হারাম উপার্জন করি, আমি কিভাবে মানুষের উপর জুলুম করি, আমি কিভাবে অন্যের জমির আইন কেটে দেই, আমি কিভাবে এটা করি সেটা করি, সব সময় ভাববে আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামিতে আমি আমার জীবনটা কাটানো দরকার। আজকে নারীদেরকে নিয়ে কত কথা, নারীরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছে, বেপরদায় তারা চলতে যায়, নিজেদেরকে তারা বাহিরে বের করে বেপরদায় কত রকমের কাজ তারা করতে যায়। তারা যদি এই পরিচয়টা মনে রাখতো আমি তো আল্লাহ পাকের বান্দি, আল্লাহ পাকের গোলাম, তাহলে এই পরিচয়টা পাওয়ার পরে, জানার পরে, মনে রাখার পরে কোনো মানুষ কি বেপরদায় চলতে পারতো বলেন না? কোনো নারী বেপরদায় চলতে পারতো? আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই পরিচয়টা
আমরা যারা ভুলে গিয়েছি, আমিও ভুলে যাই মাঝে মাঝে, আমাদের অনেকেই ভুলে যায়। এইটা ভুলে যাওয়ার কারণেই যত সমস্যা সংকট তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেকটা আচরণ উচ্চারণে আমাদেরকে এই কথাটা মনে রাখার তৌফিক দেন যে আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। ইনশাআল্লাহ এই পরিচয় মনে রাখলে আমাদের দুনিয়াও সার্থক হবে, আখিরাতও সার্থক হবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন, আপনাদের এই বসাকে কবুল করেন। একটু সময় বেশি নিয়েছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে জাযায়ে খাইর নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।